মাঝে মাঝে সাধারণ খাবারগুলির স্বাদ কিন্তু অসাধারণ লাগে। একদম মুচমুচে বেগুন ভাজা। বেগুন ভাজা কিন্তু আমরা সবাই পছন্দ করে থাকি। তারপরে যদি এইরকম মুচমুচে হয় তাহলে তো ভীষণ মজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের একটি বেগুনকে কেটে নিয়েছি। এবার সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, এবার মশলাগুলোর সাথে বেগুনটা খুব ভালোভাবে মেখে নেব, যেন মশলাগুলো বেগুনের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়। এবার সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর হাত দিয়ে বেগুনের গায়ে খুব সুন্দরভাবে লাগিয়ে নেব, যেন খুব সুন্দরভাবে কোট হয়ে যায়। একটা একটা করে আমি বেগুনের মধ্যে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি। এইভাবে হাত দিয়ে কর্নফ্লাওয়ারটাকে বেগুনের গায়ে মেখে নিতে হবে। এতে করে বেগুনটা কিন্তু খুবই মুচমুচে হবে। সবগুলো বেগুনের গায়েই কিন্তু আমি কর্নফ্লাওয়ারটাকে কোট করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন বেগুনের টুকরোগুলোকে দিয়ে দেব। চুলার আঁচটাকে মাঝারি লো হিটে করে বেগুনগুলোকে ভেজে নেব। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু বেগুনটা মুচমুচে হবে না। এভাবে বেগুন ভাজি করলে কিন্তু বেগুনটা খুবই মুচমুচে হয়। উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে ভেজে নেব। একটু সময় নিয়ে বেগুনগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। যখন এই রকম একটা কালার চলে আসবে তখন বেগুনগুলোকে আমি তুলে নেব। সবগুলো বেগুন আমি একইভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল মুচমুচে গরম গরম বেগুন ভাজা। এটা ভাত, খিচুড়ি বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু ভীষণ মজার। এভাবে যদি কেউ না তৈরি করে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে বেগুন ভাজিটা খেয়ে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।